এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। সকালবেলা একদম কিন্তু ডিটক্স ওয়াটার আর ঠান্ডা করে খাই, আমার তোর গরম খাওয়া বারণ। আর জল দিয়ে বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর এখন খাচ্ছি ডাবের জল। ঠিক আছে, এখান থেকে ভ্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আজকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কী কী করবো না করব। আর হচ্ছে যে তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যেমনটা বলি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও। তোমরা আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, আমার ইনস্টা আইডি হলো রিয়া গোস্বামী মিউজিক। তোমরা আমাকে ইনস্টাতে ডিরেক্ট মেসেজ করতে পারো, আমি সবাইকে রিপ্লাই দেবো। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে, আর তোমরা কে কোথা থেকে দেখছো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমার ভীষণ ভালো লাগবে জানতে পেরে যে তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো, ঠিক আছে? আর সবাইকে তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো। তাহলে চলো দেখতে থাকো, আমি ডাবের জলটা শেষ করি। চলো দেখতে থাকো। ব্রেকফাস্ট করছি, পেঁপে আর কলা। আজকে একটু বেরোবো, এখনই স্নান করতে যাব। সকালেই স্নান করব, ব্রেকফাস্ট করলাম, দিয়ে এখন স্নান করব। স্নান করে একটু বেরোবো, ঠিক আছে? একটু এখানটা ব্রণ বেরিয়েছে, এগুলো আমার সঙ্গী, বুঝলে তো? যাই হোক, তো মায়ের একটু ব্যাংকে যেতে হবে, মায়ের ব্যাংকে যাব। আর মায়ের একটু কাজ আছে। আর হচ্ছে আমি একটু টেলারে যাব, দেখি টেলার খোলা আছে কিনা। কয়েকটা চুড়িদারের পিস রয়েছে, সেগুলো বানাতে দিতে যাবো, বুঝলে তো? চলো যাই, স্নান করতে যাই, দেরি হয়ে গেছে। চলে এলাম কাজ বাজ করে, বাইরে থেকে চলে এলাম কাজ বাজ করে। টেলারে গেছিলাম একটু জামা বানাতে দিতে, আর চলে এসেছি, ঢুকবো। বাড়ি চলে এসেছি, আর এসে জামা টামা চেঞ্জ করে নিয়েছি। স্নান করেই তো গেছিলাম, এসে শুধু জামাটা চেঞ্জ করে নিলাম। এবারে খাওয়া দাওয়া করবো, দেরি হয়ে গেছে, 1:30 বেজে গেছে। তাহলে চলো খাওয়া দাওয়া করবো, কি খাবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। আর প্রচণ্ড গরম, হেঁটে হেঁটে গেছিলাম, আবার হেঁটে হেঁটে এসেছি, চুল টুল পুরো ঘেমে গেছে। ঠিক আছে, চলো কি খাবো তোমাদের সাথে শেয়ার করছি। বসে পড়েছি, এই যে রয়েছে ভাত, পেঁপে সিদ্ধ, আর আমার জন্য এটা আলাদা করে মা করেছে, এই যে মাছের ডিম দিয়ে পটল দিয়ে তরকারি। আমি তখন সিদ্ধই খাচ্ছি, আর কিচ্ছু খাবো না। চলো খেয়ে নিই। দেখো গরমের মধ্যে আমের টক, আমের ঝোল, আর হচ্ছে টক দই, ঘরে পাতা টক দই। বিকেলবেলা হতেই মনটা লস্যি লস্যি করছে। মাকে বললাম একটু লস্যি করে দাও।
বন্ধুরা আমার খাবার সময় হয়ে গেছে, ওই দেখো কটা বাজছে, 8:15। আজকে একটু লেটই হয়ে গেছে, নাহলে আমি 7টা থেকে 8টার মধ্যে খেয়ে। এ দেখো লস্যিটা খেয়েছিলাম তো, আর তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম বিকেলবেলা সেই জন্য লস্যিটা খেয়েছিলাম 4:45 নাগাদ। আর তারপরে একটু শুয়ে থাকতে থাকতে মোবাইল দেখতে দেখতে না প্রচণ্ড ঘুম পাচ্ছিল, একটুখানি ঘুমিয়ে পড়েছি, খানিকক্ষণ, আধ ঘন্টা হবে। দিয়ে উঠে আর খিদেই পাচ্ছিল না, দিয়ে সেই জন্য এখন খাচ্ছি। দেখো ওটসে চিল্লা, আর আজকে মধু নিইনি, আজকে হচ্ছে শুধু তালপাটালি নিয়েছি। আর ওটসে চিল্লারে চিনি ছাড়াই থাকে, এই হলো গিয়ে ব্যাপার। তালপাটালিতে চিনি থাকে কি না, মানে ফ্যাট থাকে কি না, চিনি ব্যাপারটা থাকে কিনা আমি একটু জানিও তো কমেন্ট করে। চলো খাবো। একটু হয়তো চিনি খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু রোগা হওয়ার দিকে রয়েছি আর কি, মানে রোগা হতে চাইছি, সেজন্য চিনিটা একটু বাদ দিতে চাইছি, বুঝলে তো, তাছাড়া কিছু না। তারপরে আবার লিকার চাটা খাচ্ছিলাম, ডাক্তার তো গরম খেতে বারণ করে দিয়েছে, সেই জন্য চাটাও খাওয়া বন্ধ করে দিয়েছে। না লিকার চা একটু চিনি থাকতো, চিনি ছাড়া লিকার চা খেতে পারবো না। আমি ভাবলাম যে সব দিক থেকেই যখন চিনি খাওয়াটা বন্ধ হয়ে গেছে, এটা হলেও মানে একদমই না খাওয়াটা ভালো, তাই না? আর চিনি শরীরের পক্ষে ভালোও না, না খাওয়াই ভালো। আমি জানি না তোমাদের এই ওটসের চিল্লা ভাল লাগবে কিনা, আমার কিন্তু খুব ভাল লাগে। শুধু শুধু খেলে ভালো লাগবে না, যেহেতু মিষ্টি নেই, আমি ওই মধু বা পাটালি দিয়ে খাই বলে ভালোই লাগে। এখন মধুতেও চিনি দেওয়া থাকে, কোনো মধুই পিওর নয়, তবুও কম থাকে তো। কথা বলতে বলতে খাওয়া কমপ্লিট, আর এইটুকু আছে। চলো খেয়ে নি, এইটুকু আছে, এইটুকু শেষ করে নি। বন্ধুরা এই দেখো নিচের থেকে মানে আমাদের যে ভাড়াটিয়া আছে, ওরা আর কি এই যে খিচুড়ি আর হচ্ছে এই যে পাঁচমিশালি তরকারি দিয়ে গেল। আমার তো ডিনার হয়ে গেছে, এবার খিচুড়ি দেখে কি আমি আর লোভ সামলাতে পারবো বলো বন্ধুরা? এবার খিচুড়ি আমাকে খেতেই হবে। আর একটু আগে দিয়ে গেলে আমি আর ওটসের চিল্লাটা খেতাম না, খিচুড়ি খেতাম। খিচুড়ি খাবো, আমি খাবো। এই দেখো খিচুড়ি আর পাঁচমিশালি তরকারি খাবো।